আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আমাদের সবার জীবনে একটি সফল ও শান্তিময় দিনের খুব প্রয়োজন, আর এই শান্তির চাবি লুকিয়ে আছে আমাদের দিন শুরুর ধরনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের শুরুতে আগে আগে ঘুম থেকে উঠে তার দিনটি শুভ ও নিরাপদ। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের শেখানো মাত্র 5টি সহজ আমলের মাধ্যমে আমরা আমাদের সারা দিনকে বরকতময় করে তুলতে পারি। প্রথম কাজ, আল্লাহর স্মরণ ও ঘুম ভাঙার দোয়া। ঘুম থেকে উঠেই যেন আমাদের প্রথম কথা হয় আল্লাহর প্রশংসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ঘুম থেকে উঠেই এই দোয়াটি পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুর পর জীবিত করলেন আর তার দিকেই আমাদের ফিরে যেতে হবে। এই দোয়াটি আপনার মনকে সারা দিনের জন্য ইতিবাচক ও আল্লাহমুখী করে দেবে। মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে এটি পড়তে, কিন্তু এর বরকত অনেক। দ্বিতীয় কাজ, পবিত্রতা ও মিসওয়াক, দাঁত পরিষ্কার। পবিত্রতা ঈমানের অর্ধেক। ঘুম থেকে উঠেই হাত ধুয়ে নিন এবং ওযু করার আগে মিসওয়াক বা দাঁত ব্রাশ করে মুখ পরিষ্কার করে নিন। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, মিসওয়াক মুখের পরিচ্ছন্নতা ও আল্লাহর সন্তুষ্টির কারণ। আপনার দিনের শুরুটা হোক পরিচ্ছন্নতা আর সতেজতা দিয়ে। ওযু আপনাকে মানসিকভাবে প্রস্তুত করে দেবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য। তৃতীয় কাজ, ফজরের সালাত, নামাজ। একটি বরকতময় দিনের মূল ভিত্তি হল ফজরের নামাজ। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে উত্তম। আপনার দিনটি আল্লাহর জিম্মায় শুরু করতে চান, তাহলে আজ থেকে সময় মতো ফজরের নামাজ আদায় করুন। জামাতের সাথে হলে তো খুবই উত্তম। নামাজ শেষ করে সেখানেই বসে কিছু জিকির ও দোয়া পড়ুন। চতুর্থ কাজ, রিজিক, জ্ঞান ও কবুলযোগ্য আমলের দোয়া। ফজরের সালাতের পর এই দোয়াটি পড়া নবীজির অন্যতম একটি আমল ছিল। এই দোয়াটি আপনার সারা দিনের চাহিদাগুলোকে এক বাক্যে আল্লাহর কাছে পেশ করে দেয়। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআও ওয়া রিজকান তাইয়্যিবাও ওয়া আমালাম মুতাকাব্বালা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিজিক ও কবুল হওয়ার যোগ্য আমল প্রার্থনা করি। এই ছোট্ট দোয়াটি আপনাকে সারা দিনের জন্য সঠিক লক্ষ্য ঠিক করে দেবে। পঞ্চম কাজ, সামান্য হলেও কোরআন তেলাওয়াত। সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজের পর সামান্য সময় কোরআনের তেলাওয়াত ও অর্থ নিয়ে চিন্তা করা আপনার হৃদয়কে আলোকিত করবে। কোরআনে আছে, ফজরের সময় কোরআন তেলাওয়াতে যত্নবান থাকো, স্মরণ রেখো ফজরের তেলাওয়াতে ফেরেশতাদের সমাবেশ ঘটে থাকে। মাত্র 5 মিনিট সময় দিন, দেখবেন আপনার মন এক অন্যরকম প্রশান্তি লাভ করেছে। এই 5টি সহজ আমল, ঘুম থেকে উঠে দোয়া, পবিত্রতা, ফজরের নামাজ, সকালের দোয়া এবং সামান্য কোরআন তেলাওয়াত আপনার পুরো দিনটিকে আল্লাহর রহমত ও বরকতে ভরে দেবে ইনশাআল্লাহ। আজ থেকে এই 5 মিনিটকে আপনার জীবনের সেরা বিনিয়োগ ভাবুন। সকলে ভালো থাকবেন এবং আপনাদের দিনটি বরকতময় হোক। আল্লাহ হাফেজ।